Hello everyone, welcome to V Advanced in English again. And today's topic is can't get enough of something. যদি আমরা সরাসরি এর শাব্দিক অর্থে আসি তাহলে এর অর্থ হবে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে না পাওয়া অর্থাৎ not getting enough. But its actual meaning in English is to like something very much and want a lot of it. অর্থাৎ কোনো কিছুকে এত বেশি পছন্দ করা কিংবা এত বেশি ভালোবাসা যে সেই কাজটা সে যতই করুক তার মন কিছুতেই ভরে না, কাজটা সে আরও করতে চায় কিংবা কাউকে এত বেশি ভালোবাসে যে তাকে আরও বেশি সময় ধরে আরও বেশি করে কাছে পেতে চাই। তো এমন সময় আমরা এই ধরনের সেন্টেন্সেস প্রায়শই ইউজ করি, যেমন আমার বই পড়ে মন ভরে না, আমার ইংরেজি শিখে মন ভরে না, আমার বিরিয়ানি খেয়ে মন ভরে না, আমার তোমাকে দিয়ে মন ভরে না। সো এই ধরনের সেন্টেন্সেস গঠন করার জন্য আমরা যে স্ট্রাকচার ইউজ করব তা হলো সাবজেক্ট অ্যান্ড দেন কান্ট গেট এনাফ অফ অ্যান্ড দেন নাউন অথবা প্রোনাউন। আর যদি কোনো কাজ করার বিষয়ে কথা বলা হয়ে থাকে তাহলে ভার্বের আইএনজি ফর্ম, অ্যান্ড দেন যদি কোনো আদার ওয়ার্ডস থাকে তাহলে সেগুলো। সো চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তো আমার বই পড়ে মন ভরে না, আই কান্ট গেট এনাফ অফ রিডিং বুকস। পড়া যেহেতু একটা ভার্ব তার জন্য আমরা এখানে রিডের আইএনজি ফর্ম রিডিং ইউজ করেছি। নেক্সট, আমার ইংরেজি শিখে মন ভরে না, সো আই কান্ট গেট এনাফ অফ লার্নিং ইংলিশ। তোমার সাথে কথা বলে আমার মন ভরে না, আমাকে আবার ফোন করবে, সো আই কান্ট গেট এনাফ অফ টকিং টু ইউ, ইউ উইল কল মি এগেইন। আমার বিরিয়ানি খেয়ে মন ভরে না, আই কান্ট গেট এনাফ অফ ইটিং বিরিয়ানি। আমরা যদি এখানে খাওয়াটা বাদ দিয়ে দিতাম, অর্থাৎ আমার বিরিয়ানিতে মন ভরে না, যতই খাই আরও খেতে ইচ্ছা হয়, সো উই ক্যান সে আই কান্ট গেট এনাফ অফ বিরিয়ানি। নেক্সট, আমি জানি আমাকে নিয়ে তোমার মন ভরে না, আই নো দ্যাট ইউ কান্ট গেট এনাফ অফ মি। রিমার নাচ করে মন ভরে না, রিমা কান্ট গেট এনাফ অফ ডান্সিং। আমার কখনোই চায়ে মন ভরে না। তো এই যে আমরা ইউজ করলাম কখনোই, তো এর জন্য আমরা কান্ট গেট এনাফ অফের পরিবর্তে ক্যান নেভার গেট এনাফের ব্যবহার করব। তো আমরা বলতে পারি আই ক্যান নেভার গেট এনাফ অফ টি। বাচ্চাগুলোর খেলা করে কখনোই মন ভরে না, চিলড্রেন ক্যান নেভার গেট এনাফ অফ প্লেয়িং। টিভি দেখে তোমার কখনোই মন ভরে না। সো এই সেন্টেন্সটার ইংলিশ মিনিং আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট।